একদিকে বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিবিতে মিটিং করতেছে বিসিবির কর্মকর্তারা, আর অন্যদিকে আইসিসি থেকে চিঠি আসছে বাংলাদেশকে রিপ্লেস করে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। চিন্তা করে দেখেন, এইদিকে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা আছে বা সভাপতি আছে, বুলুল ভাই থেকে শুরু করে সবাই মানে লাস্ট মুহূর্তে তারা কি করবে, কি সিদ্ধান্ত নিবে সেটা নিয়ে আলোচনা করতেছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে কি না যাবে না, লাস্ট পর্যায়ের আলোচনার মধ্যেই কিন্তু মানে আইসিসি থেকে চিঠি পাঠিয়ে দিচ্ছে যে বাংলাদেশকে আর টি-20 বিশ্বকাপ খেলতে হবে না, বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। আমি মনে করি স্কটল্যান্ড মানে খেলুক না খেলুক এটা পরের বিষয়, কিন্তু আইসিসি বাংলাদেশের সঙ্গে অনেক অন্যায় করছে। তারা ভারত ক্রিকেট বোর্ডকে খুশি করার জন্য বাংলাদেশের সঙ্গে অন্যায় করছে, এটা আমি 100 বার কমু, 1000 বার কমু, মানে এটা তারা করতে পারে না বাংলাদেশের সঙ্গে। আজকে বাংলাদেশের জায়গায় যদি অস্ট্রেলিয়া হইতো, নিউজিল্যান্ড হইতো, ইংল্যান্ড হইতো, তাহলে জীবনও এই কাজটা করতে পারতো না। পাকিস্তানের সঙ্গে তো করতে পারছে না। পাকিস্তান বলছে তারা টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে খেলবে, মানে শ্রীলঙ্কার মাটিতেই খেলতেছে, তাদের সঙ্গে কিন্তু এই মানে জঘন্য কাজটা করতে পারে নাই। বাংলাদেশকে পাইছে সহজ সরল, বাংলাদেশকে আসলে ভারতের বিপক্ষে কোনো কিছু করতে পারবে না, এই জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে আসলে মিটিং চলতেছে, মানে মিটিং করতেছে বাংলাদেশ কি করবে তারা, মানে আমরা যদিও জানি বাংলাদেশ থেকে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতেই যাবে না, নিরাপত্তা সমস্যা নিয়ে অনেক ধরনের স্টেটমেন্ট আসছে। এমনকি ভারতের সাব সেনার নেতারাও বলছে বাংলাদেশের ক্রিকেটাররা যদি আসলে ভারত যায়, ভারতের এয়ারপোর্ট থেকে তাদেরকে বের হতে দেওয়া হবে না। এরকম অনেক ঘটনা আছে ভারতে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে কি হয়েছে সেটা কি আইসিসি জানে না? এত কিছুর পর কিভাবে আইসিসি ভারতের কথা শুনতেছে, ভারতের কথা মানতেছে? কেন বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ দিল না? কেন বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আনলো? ভাই এই জিনিসটা আসলে আমি মেনে নিতে পারছি না। আইসিসি এটা অন্যায় করছে বাংলাদেশের সঙ্গে, এই অন্যায়টা করা তাদের উচিত হয় নাই। ভারত ক্রিকেট বোর্ডের টাকা আছে, টাকা দিয়ে আইসিসিকে তারা পালে লালন পালন করে, এটা আমরা সবাই জানি। ভারতের টাকার উপর আইসিসি চলে সেটা আমরা জানি, কিন্তু তাই তাই বলে কি তারা এতটুকু মানে অন্যায় করবে বাংলাদেশের সঙ্গে? আমি মনে করি এটা তাদের ভুল হয়েছে, তারা অনেক অন্যায় করে ফেলছে বাংলাদেশের সঙ্গে, এটা করা উচিত হয় নাই। ক্রিকেটারের স্বপ্ন, একটা দেশের স্বপ্ন টি-20 বিশ্বকাপ খেলা। বাংলাদেশ যেখানে নিরাপত্তা সমস্যার কারণে ভারত যেতে চাইতেছে না, আজকে যদি বাংলাদেশ ভারতে যায়ও, ওইখানে যদি বাংলাদেশের কোনো ক্রিকেটারের সমস্যা হয়, কোনো দর্শকদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেটা দায়ভার কে নেবে? কে দায়ভারটা নেবে ভাই আপনারা বলেন? তো সেখান থেকে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা বাংলাদেশের জন্য পারফেক্ট, বাংলাদেশের জন্য সঠিক, সেটা চিন্তা ভাবনাই করে নিছে। কিন্তু আইসিসি যেটা করলো সেটা অন্যায় করছে। তারা মানে চিন্তা করে দেখেন, স্কটল্যান্ডকে তারা বাংলাদেশের জায়গায় নিয়ে বসেছে বিশ্বকাপ খেলার জন্য। এই জিনিসটা ভাই আমি মেনে নিতে পারছি না। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আইসিসি এই অন্যায়টা করলো, ভারতের টাকা খায়া সেরা, ভারতের শক্তির মানে চাপে পড়া, এই কাজটা কি তাদের করা ঠিক হয়েছে? মানে এটার জবাব কি একদিন না একদিন তাদেরকে দিতে হবে না? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।